সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি আঘরপুরের মেলাতে। আর মাঘের 4 দিনে হয়ে এই মেলা, কিন্তু ভাই হেভি লেভেলের ভিড়টা রয়েছে। আর ভিডিও আগে স্টার্টিং করতে পারিনি, কেননা যে মানুষের ভিড় আর আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আমরা এখন যাই মন্দিরের দিকে, আর প্রচন্ড রাস্তাতে জাম রয়েছে ভাই। তো আর যাচ্ছি না, এই যে মন্দিরটা রয়েছে সামনে। তো বন্ধুরা, মানুষের একটা এখানে যে ভিড়টা, বাপরে বাপ, আমি প্রথমবার এসে দেখলাম এই প্রকারের মানুষের ভিড়। অনেক মানুষ, প্রায় 50 থেকে 60,000 মানুষ এইখানে এসে পৌঁছেছে। दुख धोई देलु मुई गाँ जाई करी असला बेले केंत पसरे दु বন্ধুরা, এই যে ভিড়টা দেখুন, জাস্ট একদম সেরা লেভেলের ভিড়। আর যে ভাই রে ভাই, যে এখানে মানে ঠান্ডাকালও কিন্তু হেভি লেভেলে গরম লাগছে এই মানুষের ভিড়ের মধ্যে। আমি একটু সাইড হয়ে ভিডিওটা বানাচ্ছি। এই যে দেখুন, মানে এত মানুষের সমাগম, কি বলবো, একদম সেরা লেভেলের মানুষের সমাগম রয়েছে। আর এইখানে বিভিন্ন প্রকারের দোকানও রয়েছে, কিন্তু আমি সেগুলো ভিডিও নিতে পারলাম না, কারণ এই ভিড়ের জন্য। তো চলুন এখন যাই, সাউন্ড যেদিকে বাজছে সেদিকে যাওয়া যাক। সব বন্ধুরা, এই যে এখানে সাউন্ডটা বাজছে আর প্রচন্ড ছেলে নাচছে ভাই। মানে যে মানুষের ভিড়, আমার নাচার ইচ্ছে ছিল কিন্তু নাচতে পারলাম না এই মানুষের ভিড়ে। তাই আমি দূর থেকে দেখছি এবং রেকর্ডিং করতে নিচ্ছি, যে ভালো ভালো মুহূর্তগুলো আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। কিন্তু প্রচন্ড ছেলে ভাই, এখানে এনজয়টা আলাদা লেভেলের হয়। মাঘের 4 দিনে ওই মেলাটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। সব বন্ধুরা, মেলাটা হেভি লেভেলের লাগে। যারা এবছর আসতে পারেনি, পরবর্তী অবশ্যই আসো। মাঘের 4 দিনে হয় কিন্তু এই মেলাটা হেভি এনজয়, হেভি এনজয়। সো বন্ধুরা, আমি হঠাৎ শুনি যে পুলিশ আর পাবলিকের মধ্যে নাকি ঝামেলা হয়ে গিয়েছে। সেই ঝামেলাটা হয়েছিল কিন্তু সাউন্ড বন্ধ করার জন্য। আমি ওইখান থেকে চলে আসি, এসে পরে মেলা ঘুরছিলাম। হঠাৎ শুনতে পাই যে মানুষ আর যে প্রশাসন রয়েছে তার মধ্যে একটা বচসা সৃষ্টি হয়। অনেক পাবলিক খেপে যায় এবং পুলিশ পাবলিকের উপর লাঠিচার্জ করে। সেই দেখে অনেক পাবলিক কিন্তু ক্ষোভে পুলিশের উপর হাতাহাতি এবং ফাইট করে, এবং দূর থেকে অনেকজনেই কিন্তু ঢিল ছুঁড়তে লাগে। অনেক মানুষও আহত হয় এবং অনেক যে প্রশাসনের পুলিশ ছিল ওনাদেরও কার কার চোট লেগেছে নিশ্চয়ই। সো বন্ধুরা, হঠাৎ সাউন্ড চলাকালীন কিন্তু এই পুলিশ বা প্রশাসন এই সাউন্ড প্রসেস, যে সাউন্ডের প্রসেসটা, সেটা কিন্তু অফ করে দেয়, এবং সাউন্ড মালিক সেই সময়ে তুরুত যে সাউন্ডটি ছিল সেটি নিয়ে বাড়ি চলে যায়। যেহেতু ওখানে অনেক পাবলিক ছিল, পাবলিক প্লেসে অনেক মানুষ নাচানাচি করছিল, অনেকজন নেশা খেয়ে রয়েছিল, যার কারণে তাদের সাউন্ড যে বন্ধ হয়ে যাওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়ে। এবং আরো এমনি অনেক পাবলিকও ছিল। এখানে কিন্তু বিশেষত্ব হচ্ছে সাউন্ড, সেই সাউন্ডের জন্যই আসা। অনেক মানুষ কিন্তু সেই সাউন্ডের দেখার জন্য এসেছিল, তাই পুলিশ সাউন্ড বন্ধ করে দেওয়ায় পাবলিক কিন্তু ক্ষোভে পড়ে যায়। আর পুলিশকে তাড়া করে কিন্তু তারা নিয়ে যায়। পুলিশ এখান থেকে পালাতে বাধ্য হয়, কেননা এত মানুষের সামনে কোনোদিনই প্রশাসন টেকতে পারবে না। পারবে অবশ্য সেই মেগারে পুলিশ বা যে বাহিনী রয়েছে তাদের সেই অনুসারে জনসংখ্যা থাকা চাই, এখানে যে অনুসারে মানুষের জনসংখ্যা ছিল। অথচ এটা কি ঠিক কি ভুল অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অতটা জানি কোনটা ঠিক বা কোনটা ভুল। তো চলুন, মানুষের যে ভিড় এবং কোনো মানুষকে যদি পায়, কোনো ছেলেকে, আমি তাদের কাছ থেকে জেনে নেব আসল কেসটা কি হয়েছিল। বন্ধুরা, এখানে যে প্রকারের একটা মহল মনে রয়েছিল, আমিও কিন্তু আতঙ্কের মধ্যে ছিলাম। প্রচন্ড মানে মানুষের যে ভিড়, আর মানুষ যেভাবে পুলিশকে ধাওয়া করে নিয়ে আসছিল, কিন্তু সামনাসামনি যদি হয়ে যেত, কিন্তু পুলিশ বা যে প্রশাসন ছিল তাদের কিন্তু অনেক ক্ষতি বা তাদের কপালে দুঃখ ছিল। কেননা এইখানে যে মানুষের ভিড়, যে যত মানুষ দেখছে সবগুলো কিন্তু এই সাউন্ডের সামনে ছিল। যত মানুষ আছে সব সাউন্ডের সামনে ছিল। সাউন্ড বন্ধ হয়ে যাওয়ায় পুলিশের সাথে বচসার পরে সে পুলিশ লাঠিচার্জ করার পর কিন্তু এই পাবলিক খেপে যায়, আর এই পাবলিকের যে ক্ষোভ সেটা পুলিশের উপর আছড়ে পড়ে। এই যে মানুষের ভিড় এতটা, কেননা এই সাউন্ডটা বন্ধ করে দেওয়ার জন্য। তো আমি আশা করব যে সাউন্ডটা না বন্ধ করা উচিত ছিল, কেননা অনেক মানুষের আশা এবং অনেক মানুষের স্বপ্ন থাকে। যারা নতুন নতুন সাউন্ড থাকে তারা অনেক মানুষ দেখানোর জন্য আনে, আবার অনেক মানুষ সাউন্ড দেখার জন্য আসে। অনেক মানুষ
সাউন্ডের যে গান তা আনন্দ নেওয়ার জন্য আসে, ডান্স করার জন্য আসে। মেলাতে বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করে সব মানুষ। সব বন্ধুরা, এই যে এত মানুষের ভিড়, সকল কিন্তু এই সাউন্ডের সামনে ছিল। আর মেন কারণ হচ্ছে এটাই যে সাউন্ডটা বন্ধ কেন করলো, ওই জন্য কিন্তু এত মানুষের ভিড়। তো চলুন আমরা এখন সামনের দিকে যাই আর দেখি আরো কত মানুষ আসছে, সবটাই দেখাচ্ছি। সব বন্ধুরা, দুজনকে পেয়ে গিয়েছি। এইখানে যে ঝামেলাটা হলো, এটার কারণটা কি যদি একটু বলো আমার এই দর্শকদের। তো কি কারণ হয়েছিল, প্রথমে ওখানে ডিজে বাজতেছিল, পুলিশ প্রশাসন এদিক থেকে গেল, নিজের গাড়ি ও পালাই গেল নিজের, তারপরে এই পুলিশ আর পাবলিকের রাইট হয়েছিল একটু। কি কারণে হয়েছিল এই ঘটনাটা যদি বলো তো। এই বন্ধ করার কারণে, না না অন্য কোনো কারণ নাই, এমনিতে গেছিল পুলিশ বন্ধ করার জন্য, নিজের গাড়ি পালিয়ে গেছে। আর এই পাবলিক জানছোই তো আজকালের public। সব বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূর অবধি। দেখা হচ্ছে পরে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় শ্রীরাম।